ইন্ডিয়া নিশান ওড়ায় নীল রং ছিল ভয়, ইস্ট ইন্ডিয়া নিশান ওড়ায় নীল রং। তরুণ দল এবছর 47তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এবছরের থিম হচ্ছে সাদা আর নীল। সাদা আর নীল বলতে বোঝানো হয়েছে নীল বিদ্রোহকে, এবং সাদা বলতে বোঝানো হয়েছে ফুটি কার্পাস থেকে সাদা সুতো তৈরি হয় সেটাকে বোঝানো হয়েছে। এবার নীল মানে নীলকর যে আইন ছিল ওটা অ্যাকচুয়ালি আমাদের ওপর অত্যাচার করা হতো। মানে আমাদের স্বদেশী যারা ভারতীয় নাগরিক ছিলেন, যারা শ্রমিক ছিলেন, যারা চাষি ছিলেন, তাদের ওপর অত্যাচার করা হতো। ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় আপনি দেখতে পাবেন ওখানে পরপর দেওয়া আছে। এবং যে নাটকটি সৃষ্টি হয়েছিল সেটা নীল দর্পণ নাটক ওখানে দেওয়া হয়েছে। এবং এইখানে দেওয়া হয়েছে আপনাদের নীলের মানে টোটাল যেটা সৃষ্টি, নীলের ডাই করা হয় কীভাবে, নীল কীভাবে তৈরি হয়, উজালা 1859 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল আপনার নীল বিদ্রোহ, ওটার সাল দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে স্যার এটা ফুটি কার্পাস, এখান থেকে এইটা দিয়ে সুতোর সৃষ্টি হয়েছে। এই যে নীল মানে প্রপার যেটা ইন্ডিগো, এটা দিয়ে নীলের সৃষ্টি হয়েছে, মানে উজালা যেটা আমরা নর্মাল বলে থাকি লোকাল মার্কেটে। আর এখানে স্যার দেখতে পারেন আমাদের ফুটি কার্পাস দিয়ে কীভাবে সুতো দিয়ে কার্পাস সৃষ্টি হয়েছে। আর এখানে আপনি দেখতে পারেন স্যার আমাদের কার্পাসের কাপড়, এবং এই যে গরিবদের মানে ব্রিটিশ পুলিশদের যেটা ড্রেস আপ ওইটা দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পারেন আমাদের স্বদেশী শ্রমিক রয়েছে। এখানে সাদা কাপড় পরা মহিলারা মানে যারা মানে একটু রিচ পরিবার থেকে বিলং করতেন, তারা তো সাদা সুতোরা পছন্দ করতেন। তো নীলটা তারা সাদাটা কিনে আমাদের যে সাদা সৃষ্টি সেটাকে আরও প্রচলিত করে দিয়েছিলেন, যার ফলে নীল অত্যাচারটা থেমে গিয়েছিল। মানে নীল অত্যাচারটা অতটা প্রভাব ফেলতে পারেনি আমাদের ভারতবর্ষে, বাট অত্যাচারের সীমানা ছাড়েনি ব্রিটিশ রানীরা, ব্রিটিশ অফিসাররা আমাদের ওপর অত্যাচারটা কখনো থামায়নি। কিন্তু তারপরে কী হয়েছে, আমরা আরও উত্তেজিত হয়ে মানে আমাদের আন্দোলন আরও বৃহৎভাবে হয়ে আমাদের চরখা কেটে যেটা সুতো তৈরি হয় সেটা তৈরি হয়েছে। এবং ওখানে দেখতে পাচ্ছেন তাঁতের মেশিন আছে, যেটাতে তাঁতের শাড়ি তৈরি হয় সুতো দিয়ে, সেটা তাঁতের মেশিন তৈরি হয়েছে। এবং এইখানে টোটালি ওই সুতোটাই দেখতে পাবেন আপনি, মানে চরখা কাটা, যেটা গান্ধীজির সাথেও আপনি দেখেছেন চরখা কাটাটা। এবং ওই সাইডে নীলের ছাপ রয়েছে, নীল বিদ্রোহ, ব্রিটিশ শাসকদের অত্যাচারটা ধরে ধরা হয়েছে। এখানে দেওয়া হয়েছে মানে একটা কারখানা যেখানে সাদা দিয়ে কাপড়ের তাদের সৃষ্টি হয় সেটা ধরা হয়েছে। এখানে দিয়েছে সুতো, মানে দেখানো হয়েছে যে প্রপার কার্পাস কোনটা সেটাকে দেখানো হয়েছে। আর এইদিকে আসলে প্রতিমার সাথে দেখে দিচ্ছি, প্রতিমাটা থিমের ওপরেই আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন প্রতিমার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, সবার হাতে দেখবেন সুতো রয়েছে। কার্তিক গণেশ দেখুন অথবা লক্ষ্মী সরস্বতী দেখুন, সবার হাতে সুতো রয়েছে। আর মানে শান্তির হিসেবে দেখানো হয়েছে, শান্তির প্রতীক হিসেবে দেবীকে দেখানো হয়েছে। দেবীও চরখা কাটছেন, সুতো তৈরি করছেন, যেটা দেখানো হচ্ছে বাংলার ঘরে ঘরে প্রতিটা মহিলা যেমন বা পুরুষ হোক যাই হোক, তারা নীলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে যাতে অত্যাচারটা কমে। এবং সুতো দিয়ে নিজের একটা শিল্প তুলে ধরেছে ভারতীয়রা। এই জন্য দেবীর বাহন আমরা জানি সিংহ, কিন্তু এইখানে কিন্তু দেবীর বাহনকে বাংলার বাঘ হিসেবে তুলে ধরা হয়েছে। এবং অসুরকে ব্রিটিশ অফিসার হিসেবে বাঘ মানে বধ করে দেওয়া হয়েছে। মানে নীল বিদ্রোহটাকে থামিয়ে সাদা সুতো দিয়ে একটা নতুন শিল্প সৃষ্টি করা হয়েছে। এই টোটালটার ওপরই আমাদের থিম বসে। সেই প্রতিবাদ রক্তে মিশেছে নেই আর কোনো ভয়, সেই প্রতিবাদ রক্তে মিশেছে নেই আর। বিদ্রোহ সে তো কবেকার কথা, শুধু আজকের নয়। ধার্য করল বিধাপতি কিং,
নমস্কার।